What? হ্যাঁ, মেয়ে আর মেয়ের বাবা দুজনের জন্যই একসাথে টিফিন রেডি করলাম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিধাস আড্ডা। আজকে সন্ধ্যের টিফিন মেয়ের জন্য গাজর আলু সেদ্ধ আর বরের জন্য চিড়ের পোলাও। আগে থেকেই প্রেশার কুকারে গাজর, রাঙা আলু আর পটল সেদ্ধ করে রেখেছিলাম। তারপর কড়াইতে অল্প করে বাটার দিয়ে অল্প কিছু গাজর আর রাঙা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তাতে অল্প নুন আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে ব্যাপারটা একটু নেড়ে চেড়ে একটা বাটিতে গরম গরম তুলে ফেললাম। আর তার উপরে অল্প করে, একদম অল্প করে একটু গন্ধরাজ লেবু ছড়িয়ে দিলাম। তাতে খেতে কিন্তু স্বাদও হবে। আমার মেয়েকে এটা আমি আগেও দিয়েছিলাম, আজকেও আবার দিলাম। দেখি মেয়ের কীরকম লাগে। আর অন্যদিকে ওই কড়াইতেই অল্প একটু তেল দিয়ে দিলাম, একদম সামান্য। তার মধ্যে অল্প কিছু পেঁয়াজ কুচি, দুটো ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঠিক তার মধ্যেই অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই আগে থেকে সেদ্ধ করা গাজর কুচি, পটল কুচি আর রাঙা আলুগুলো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিলাম। তারপর একটু ভাজা ভাজা মতন হলে একটুখানি লঙ্কা দিয়ে দিলাম আর তারপর আবার একটু নেড়ে নিলাম। তারপরে যতক্ষণ না জলটা একটু কমছে ততক্ষণ ওটা নাড়তে থাকলাম। এদিকে অল্প চিড়ে নিয়ে দেখতে পেলেন জল দিয়ে ভালো করে ধুয়ে ওই ধোয়া চিড়েটা আমি কড়ার মধ্যে আস্তে আস্তে অল্প করে করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু খানিকক্ষণ ভাজা ভাজা হলো, একটু কুক হলো। তার মধ্যে স্বাদ মতন একটু মরিচ গুঁড়ো আর স্বাদ মতো অল্প করে নুন দিয়ে নিলাম। হ্যাঁ, আমি কিন্তু সবজিতে সেদ্ধর সময় অল্প করে আগেই নুন দিয়েছিলাম। তারপর একটু খাট্টা মিঠা স্বাদ আনার জন্য আমি অল্প করে খেজুর দিয়েছি আর অল্প করে একটু সেই গন্ধরাজ লেবুর রস ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে নিলাম। টান টান, রেডি! আমার চিড়ের পোলাওটা রেডি হয়ে গেল। এবার দেখি রিভিউ কি পাওয়া যায়। দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছি? বলো। কেমন কেমন খেতে? কেমন কেমন কিরম খেতে? ভালো হয়নি? ভালো হয়েছে? তোমার ভালো ইয়াম্মি ভালো লেগেছে তোমার? খেয়েছো? আবার নেবে? আচ্ছা ঠিক আছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।